ছাত্রছাত্রীরা, তোমাদের এমবি এডুকেশনাল এবং ইটিসি ইংলিশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তোমরা ডিফারেন্ট ফর্মস অফ গভর্নমেন্টস, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যে সরকার বা শাসন ব্যবস্থা প্রচলিত ছিল বা এখনও বর্তমানে পৃথিবীর নানা অংশে যে বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলিত আছে, সেই সমস্ত শাসন ব্যবস্থাকে কী নামে ডাকা হয়, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে প্রচলিত যে সরকার বা শাসন ব্যবস্থা তাকে আমরা কি বলে ডাকি ইংরেজি ভাষায়, তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভিডিওটি সত্যিই কাজের বা দরকারি মনে হয়। চলো আমরা আলোচনা করছি আজকে ডিফারেন্ট ফর্মস অফ গভর্নমেন্টস নিয়ে। প্রথম আসছে অ্যানার্কি। অ্যানার্কি, যার বাংলা অর্থ অরাজকতা, অর্থাৎ অ্যানার্কি মানে অ্যানার্কি শব্দটার অর্থ বুঝতেই পারছো, অরাজকতা মানে সরকারহীনতা, অর্থাৎ ল্যাক অফ গভর্নমেন্ট। প্রথমেই আমরা ভিডিওর শুরুতে আলোচনা করলাম, যদি কোনো সরকার বা শাসন ব্যবস্থা না থাকে তখন যে অরাজক অবস্থা দেখা দেয় তাকে অ্যানার্কি বলে ইংরেজিতে। এর অর্থ সরকারহীনতা বা অরাজকতা। তাহলে অ্যানার্কি হলো কোনো গভর্নমেন্টের সিস্টেম নয়, অর্থাৎ কোনো সরকারি সিস্টেম নয়। কোনো সরকার না থাকলে তখনই তাকে কিন্তু অ্যানার্কি বলে, অর্থাৎ ল্যাক বা অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, এটাকে আমরা বলি অ্যানার্কি। তাহলে সরকার না থাকলে তাকে অ্যানার্কি অর্থাৎ সরকারহীনতা বা অরাজকতা বলে। এরপর আসছে অ্যারিস্টোক্রেসি। এরপর আমরা দেখব সরকার যদি থাকে তাহলে বিভিন্ন ধরনের সরকারকে কি বলে ডাকে। প্রথম আসছে, বা বলতে পারো এই পিডিএফ ফাইলটিতে দ্বিতীয় শব্দ দিয়ে শুরু হচ্ছে, বিভিন্ন প্রকারের সরকারকে কি বলে ডাকা হয়। অ্যারিস্টোক্রেসি, যার বাংলা অর্থ অভিজাততন্ত্র, অর্থাৎ গভর্নমেন্ট বাই দ্য নোবিলিটি, তাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। এরপর আসছে অটার্কি বা অটোক্রেসি। এর অর্থ হলো গভর্নমেন্ট বাই এ পার্সন হ্যাভিং অ্যাবসলিউট পাওয়ার, অর্থাৎ এক নায়কতন্ত্র, অর্থাৎ যে শাসন ব্যবস্থায় একজন ব্যক্তি সমস্ত ক্ষমতা ভোগ করেন তাকে বলা হচ্ছে অটার্কি বা অটোক্রেসি। এর বাংলা অর্থ এক নায়কতন্ত্র, ইংরেজিতে বলা হচ্ছে গভর্নমেন্ট বাই পার্সন হ্যাভিং অ্যাবসলিউট পাওয়ার। এরপর আসছে অটোনমি। অটোনমি, যার বাংলা অর্থ স্বায়ত্তশাসন, অর্থাৎ রাইট টু সেলফ গভর্নমেন্ট। পরীক্ষায় কিন্তু বিশেষ করে চাকরির পরীক্ষায় অটোনমি এবং অটোক্রেসি এই দুটো অনেকবার পড়েছে বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায়, তাই এই দুটো মাথায় রাখবে। অটোক্রেসি হলো গভর্নমেন্ট বাই পার্সন হ্যাভিং অ্যাবসলিউট পাওয়ার, একনায়কতন্ত্র যার বাংলা, আর অটোনমি হলো রাইট টু সেলফ গভর্নমেন্ট, স্বায়ত্তশাসন। এই দুটো খুব গুরুত্বপূর্ণ সরকারি সিস্টেম বা গভর্নমেন্টাল সিস্টেম, মাথায় রাখবে এটা। এরপর আসছে ব্যুরোক্রেসি, গভর্নমেন্ট বাই অফিসিয়ালস, অর্থাৎ সরকারি বিভিন্ন আমলাদের দিয়ে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকে ব্যুরোক্রেসি বলে, বাংলা হলো আমলাতন্ত্র। এরপর আসছে কমিউনালিজম, সাম্যবাদ, গভর্নমেন্ট বাই সেলফ গভর্নিং কমিউনিটিস। এরপর আসছে ডেমোক্রেসি, যেটাকে গভর্নমেন্ট বাই দ্য পিপল বা গণতন্ত্র বলে। তারপরে আসছে ডেসপটিজম, যার বাংলা স্বৈরাচার, ইংরেজিতে বলা হচ্ছে গভর্নমেন্ট বাই এ ডেসপট অর অ্যাবসলিউট রুলার, সেই একজন স্বেচ্ছাচারী বা সমস্ত ক্ষমতাভোগী কোনো ব্যক্তির দ্বারা, মানে একজন ব্যক্তি যে সমস্ত ক্ষমতা ভোগ করছে বা যে স্বৈরাচার তার দ্বারা যদি, বা যে স্বৈরাচারী তার দ্বারা যদি সরকার পরিচালিত হয় তাকে ডেসপটিজম বলে। তাহলে ডেসপটিজম হলো গভর্নমেন্ট বাই এ ডেসপট অর অ্যাবসলিউট রুলার, অর্থাৎ একজন স্বৈরাচারী বা সমস্ত ক্ষমতা ভোগকারী ব্যক্তির দ্বারা যখন কোনো সরকার পরিচালিত হয় তাকে ডেসপটিজম বলে। এরপর আসছে আর্গেটোক্রেসি। আর্গেটোক্রেসি মানে হলো এটি এমন একটি সরকারি ব্যবস্থা যেখানে শ্রমিকরা সেই সরকারটি পরিচালনা করে, তাহলে গভর্নমেন্ট বাই দ্য ওয়ার্কার্স বা শ্রমিকতন্ত্র বা শ্রমতন্ত্র হলো আর্গেটোক্রেসি। এরপর আসছে জেরন্টোক্রেসি। জেরন্টোক্রেসি হলো গভর্নমেন্ট বাই এজেড বা ওল্ড পিপল, প্রবীণতন্ত্র, অর্থাৎ বয়স্ক মানুষদের দ্বারা পরিচালিত সরকারি ব্যবস্থাকে জেরন্টোক্রেসি বলে,
গভর্নমেন্ট বাই দি ওল্ড বা এজেড পিপল। এরপর আসছে গাইনোকোক্রেসি, গভর্নমেন্ট বাই উইমেন, অর্থাৎ স্ত্রীতন্ত্র, মহিলারা যদি সরকার পরিচালনা করে তাকে গাইনোকোক্রেসি বলে, গভর্নমেন্ট বাই উইমেন। এরপর আছে হেজিওক্রেসি, গভর্নমেন্ট বাই হোলি মেন, পবিত্র পুরুষের দ্বারা সরকার। তারপরে আসছে হায়ারোক্রেসি বা হায়ারার্কি, গভর্নমেন্ট বাই প্রিস্টস, অর্থাৎ যাজক বা পুরোহিতদের দ্বারা পরিচালিত সরকার। তারপর আসছি আমরা ইম্পেরিয়ালিজম হলো সাম্রাজ্যবাদ, অর্থাৎ গভর্নমেন্ট বাই অ্যান এম্পেরর, যেখানে মহারাজ তার রাজ্য বা সাম্রাজ্য পরিচালনা করেন তাকে ইম্পেরিয়ালিজম বলে, গভর্নমেন্ট বাই অ্যান এম্পেরর, একজন মহারাজের দ্বারা পরিচালিত সরকার। এরপর আসছে আইসোক্রেসি, গভর্নমেন্ট বাই ইকুয়ালস, অর্থাৎ সম রাজনৈতিক ক্ষমতাযুক্ত শাসন ব্যবস্থা, এমন এক সরকারি শাসন ব্যবস্থা যেখানে প্রতিটা মানুষ সমান রাজনৈতিক ক্ষমতা ভোগ করে। এরপর আছে মেরিটোক্রেসি, গভর্নমেন্ট বাই রুলার্স চোজেন অ্যাকর্ডিং টু এবিলিটি, অর্থাৎ মেধাতন্ত্র, মেধা অনুযায়ী রুলারদেরকে বা শাসকদেরকে বেছে নেওয়া হয় এবং তারপর সেই বাছাই করা শাসকরাই যখন কোনো সরকার পরিচালনা করে তাকে মেরিটোক্রেসি বলে। এরপর আছে মোবোক্রেসি বা অক্লোক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য মব বা গুন্ডারাজ, অর্থাৎ উন্মত্ত বা গুন্ডা মানুষজন যখন কোনো সরকার পরিচালনা করে তাকে মোবোক্রেসি বা অক্লোক্রেসি বলে। পরবর্তী সরকারি যে শাসন ব্যবস্থা আসছে তাকে মোনার্কি বলছে, গভর্নমেন্ট বাই এ হেরিটেটারি কিং অর কুইন কল্ড এ মোনার্ক। তাহলে এটা হলো রাজতন্ত্র, এখানে হেরিটেটারি অর্থাৎ বংশক্রমে রাজা বা রানী যিনি হচ্ছেন তো তার দ্বারা পরিচালিত সরকার হলো মোনার্কি। তার মানে এটা উত্তরাধিকার সূত্রে যিনি রাজা বা রানী হচ্ছেন তার দ্বারা পরিচালিত সরকারকে মোনার্কি বলে। এরপর আসছে ডেমোক্রেসি, গভর্নমেন্ট বাই দ্য রুল অফ ল, আইনের শাসন। তারপর আসছে অলিগার্চি, গভর্নমেন্ট বাই দ্য ফিউ, অর্থাৎ কুলিনতন্ত্র বা গোষ্ঠী শাসন। এরপর আসছে প্যানার্কি, গভর্নমেন্ট ইন হুইচ ইন্ডিভিজুয়ালস ক্যান চুজ এনি ফর্ম অফ গভর্নমেন্ট উইদাউট চেঞ্জিং দেয়ার ফিজিক্যাল লোকেশন, অর্থাৎ যে কোনো ধরনের সরকার বেছে নেওয়ার ক্ষমতাযুক্ত শাসন ব্যবস্থা। কোনো ব্যক্তি যে স্থানে বাস করছেন সেই স্থান থেকে তিনি যে কোনো রকমের শাসন ব্যবস্থা যদি বেছে নিতে পারেন, মানে তিনি যেখানে বাস করেন সেখানে হয়তো এক রকমের শাসন ব্যবস্থা আছে কিন্তু তিনি সেই শাসন ব্যবস্থাকে সমর্থন না করে পার্শ্ববর্তী অঞ্চলে প্রচলিত অন্য কোনো শাসন ব্যবস্থাকে যদি বেছে নেওয়ার অধিকারী হন, সেই সরকারি শাসন ব্যবস্থাকে প্যানার্কি বলে। মানে মানুষ তার ইচ্ছে মতো শাসন ব্যবস্থা বেছে নিতে পারবে যেখানে বসবাস করে তাকে, বা যে সরকারি ব্যবস্থায় তাকে বলা হচ্ছে প্যানার্কি। বলে রাখি, চাকরির পরীক্ষায় অলিগার্চি এই শব্দটি বারবার দেয়া হয়েছে। গভর্নমেন্ট বাই দ্য ফিউ অর্থাৎ কুলিনতন্ত্র বা গোষ্ঠী শাসন, গুটি কয়েকের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা যেটাকে অলিগার্চি বলছে, অর্থাৎ এমন একটা সরকারি শাসন ব্যবস্থা যেখানে গুটি কয়েক লোক মাতব্বর হয়ে সেই সরকারটি পরিচালনা করেন, অন্য কারোর মতামত নেওয়া হয় না, তাকে অলিগার্চি বলে। এটা কিন্তু পরীক্ষায় বারবার দিয়েছে। এরপর আছে প্যান্টিসোক্রেসি, গভর্নমেন্ট বাই অল ইকুয়ালি, সবাই সম ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা যখন কোনো সরকারি শাসন ব্যবস্থা পরিচালনা করে তখন সেই সরকারি শাসন ব্যবস্থাকে প্যান্টিসোক্রেসি বলে। প্লুটোক্রেসি হলো গভর্নমেন্ট বাই দ্য রিচ, অর্থাৎ ধনতন্ত্র বা বড় লোকদের দ্বারা পরিচালিত সরকার। টোকোক্রেসি হলো গভর্নমেন্ট বাই দ্য পুয়ার, গরিবতন্ত্র বা গরিবদের দ্বারা পরিচালিত সরকার। স্ট্র্যাটোক্রেসি হলো গভর্নমেন্ট বাই দি আর্মি, সামরিক শাসন স্ট্র্যাটোক্রেসি বলে। পরবর্তী শাসন ব্যবস্থা থিওক্রেসি, গভর্নমেন্ট বাই এ ডেইটি ও রিলিজিয়াস লিডার্স, ধর্মতন্ত্র, অর্থাৎ ঈশ্বর অর্থাৎ কোনো দেবদেবীতুল্য ব্যক্তি যাকে হয়তো দেবতার প্রতিনিধি বলে ভাবা হচ্ছে, বা কোনো রিলিজিয়াস লিডার ধর্মগুরু, সেই ধর্মগুরু বা কোনো দেবদেবীতুল্য ব্যক্তি যখন কোনো সরকারকে চালনা করছেন তখন তাকে থিওক্রেসি বলছে, ধর্মতন্ত্র। তাহলে মনে রাখবে, ধর্মতন্ত্রে কোনো ধর্মীয় গুরু বা ডেইটি মানে দেবদেবী, যেটা প্রায়শই দেখা যায় ঈশ্বরের সন্তান বলে যাকে বা প্রতিনিধি বলে যাকে ধরে নেওয়া হয়, তার দ্বারা প্রচলিত যদি সরকার হয় বা পরিচালিত সরকার হয় তাহলে তাকে থিওক্রেসি বলে। আচ্ছা, এরপর এই পিডিএফ ফাইলটিতে আমরা গভর্নমেন্ট বাই নাম্বার, অর্থাৎ কোনো একটি সরকারে একজন বা দুজন বা তিনজন বা চারজন পরিচালকের যদি আসনে বসে থাকে, অর্থাৎ সরকারটি চালায় যখন একজন তখন তাকে কি বলে, সরকারটি যখন দুজনের দ্বারা পরিচালিত হয় তাকে কি বলে,
সরকারটি 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জনের দ্বারা পরিচালিত হলে তাকে কি বলে? যেটাকে আমরা একটি হেডিং দিয়েছি গভর্নমেন্ট বাই নাম্বার, তার উপর আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবে। মনোক্রেসি, গভর্নমেন্ট বাই ওয়ান রুলার, এক ব্যক্তির দ্বারা শাসিত সরকারি শাসন ব্যবস্থাকে মনোক্রেসি বলে। ডায়ার্কি, গভর্নমেন্ট বাই টু রুলার্স, দ্বৈত শাসন, দুজন যেখানে সরকার পরিচালনা করেন। ট্রায়ার্কি, গভর্নমেন্ট বাই থ্রি রুলার্স, 3 জন ব্যক্তির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হলে ট্রায়ার্কি বলে। টেট্রার্কি, গভর্নমেন্ট বাই 4 রুলার্স, 4 জন ব্যক্তির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হলে টেট্রার্কি বলে। পেন্টার্কি, গভর্নমেন্ট বাই 5 রুলার্স, 5 জন ব্যক্তির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হলে পেন্টার্কি বলে। হেক্সার্কি, গভর্নমেন্ট বাই 6 রুলার্স, 6 জন ব্যক্তির দ্বারা শাসন পরিচালনা হলে বা পরিচালিত হলে হেক্সার্কি। হেপ্টার্কি, গভর্নমেন্ট বাই 7 রুলার্স, 7 জন ব্যক্তির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হলে হেপ্টার্কি বলে। অক্টার্কি, গভর্নমেন্ট বাই 8 রুলার্স, 8 জন ব্যক্তির দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হলে অক্টার্কি বলে। এবং শেষে আসছি আমরা ডেকার্কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট বাই 10 রুলার্স, 10 জন ব্যক্তির দ্বারা শাসন ব্যবস্থা বা সরকার পরিচালিত হলে তাকে ডেকার্কি বলে। এখানে দ্রষ্টব্য, দেয়ার ইজ নো ফিক্সড টার্ম ফর এ গভর্নমেন্ট বাই 9 রুলার্স, 9 জনের দ্বারা পরিচালিত সরকারকে কি বলে সেই ব্যাপারে ইংরাজি ভাষায় কোনো নির্দিষ্ট শব্দ দেওয়া নেই। ইট ইজ অফেন রেফার টু অ্যাজ অ্যান অলিগার্চি, এটাকে অনেক সময় অলিগার্চি বলেই চালিয়ে দেওয়া হয়। যেখানে আমরা দেখেছি অলিগার্চি মানে হলো গভর্নমেন্ট বাই দ্য বা রান বাই দ্য ফিউ, মানে যে সরকারটি, তোমরা দেখে নাও ভিডিওটি, আমি পিডিএফ ফাইলটি একটু তোমাদেরকে মুভ করে দেখালাম। অলিগার্চি, গভর্নমেন্ট বাই দ্য ফিউ, কুলিংতন্ত্র বা গোষ্ঠী শাসন বলছে। গভর্নমেন্ট বাই 9 রুলার্স, তাকেও অলিগার্চির মধ্যেই ফেলে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে। আশা করি এই বিভিন্ন ধরনের যে শাসন ব্যবস্থা বা সরকারি শাসন ব্যবস্থা বা গভর্নমেন্ট সম্বন্ধে আলোচনাটি তোমাদের ভীষণ ভালো লাগলো। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয়, এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবে। খুব সুন্দর সুন্দর ভিডিও নির্দিষ্ট সময় পরপরই পেতে থাকবে এমবি এডুকেশনাল এবং ইটিস ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।